নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। যে সমস্ত কৃষকরা রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছেন, আপনাদের জন্য রয়েছে দুর্দান্ত আপডেট। এইবারের অনেক কৃষকরা জুন মাসের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুম টাকা পাননি, তাদের আবার কবে থেকে টাকা দেওয়া হবে? কৃষক বন্ধু প্রকল্পের এবং কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে সরকারি সূত্রে কি আলোচনা হয়েছে তা সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করা হয়েছে। এছাড়াও যারা এখনও পর্যন্ত নাম নথিভুক্ত করেননি বা যারা নতুন করে ফর্ম জমা করতে চান, তাদের কি করতে হবে সমস্ত কিছু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। রাজ্যের কৃষকদের আবারও টাকা দেওয়া হবে। নতুন নিয়মে এবার কৃষকরা পাবে 11,000 টাকা এবং 5,000 টাকা। কৃষি ব্যবস্থাকে আরও উন্নত করে তোলার উদ্দেশ্যে রাজ্য সরকার যে সমস্ত কর্মসূচি বা প্রকল্প চালু করেছেন, এদের মধ্যে জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে 2টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ 1 একর বা তার থেকে বেশি রয়েছে, তাদের বছরে 2টি কিস্তি মিলিয়ে অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট 10,000 টাকা, এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ 1 একরের কম রয়েছে, তাদের জমির আনুপাতিক হারে বছরে 2টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন 4,000 টাকা দেওয়া হয়ে থাকে। এই 2024 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা 13ই জুন থেকে রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গেছে। সরকারি রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের 95% কৃষকরা টাকা পেয়েছে। বাকি কৃষকদের বিভিন্ন সমস্যার জন্য এখনও পর্যন্ত ব্যাংকে টাকা ক্রেডিট হয়নি। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, যাদের ব্যাংকের সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যা ছিল, তাদের জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে টাকা দেওয়া শুরু হবে। বন্ধুরা, মনে রাখবেন যে ব্যাংকের সমস্যা ছাড়া যদি আপনার অন্য কোনো সমস্যার কারণে টাকা না পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এই জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে টাকা কিন্তু পাবেন। এরকম জানানো হয়েছে ব্লক অফিস থেকে। ব্লক অফিস থেকে কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে, যাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না, তারা যেন অবিলম্বে ব্লক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম সংগ্রহ করে ফিল আপ করে আধার কার্ড এবং ভোটার কার্ডের 1 কপি করে জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। অর্থাৎ বন্ধুরা, মনে রাখবেন যে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। অবশ্যই অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু অনেকেরই কিন্তু সমস্যা হয়েছে। অনেক কৃষকদের কিন্তু স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার শো করছে না। তো বন্ধুরা, এই খরিফ মৌসুম টাকা দেওয়ার সময় কিন্তু এরকম হয়েছে, কিন্তু তাও কিন্তু কৃষকদের টাকা দেওয়া হয়েছে। কিন্তু মনে রাখবেন যে যদি আপনি এই কাজটি এখনই না করেন, অর্থাৎ যদি আপনার সমস্যাটি সমাধান না করেন, তাহলে কিন্তু রবি মৌসুম টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এরকম জানানো হয়েছে ব্লক অফিস থেকে। ব্লক অফিস থেকে বলা হয়েছে, অবশ্যই যেন আধার নম্বরের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। বন্ধুরা, মনে রাখবেন যে আপনার যে আধার নাম্বারটা রয়েছে, আধার কার্ড, সেই কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে। ফর্ম জমা করার 7 থেকে 10 দিনের মধ্যে পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। ব্লক অফিস থেকে বলা হয়েছে, এই কাজটা না করলে আগামী রবি মৌসুম টাকা পাবেন না। তো বন্ধুরা, মনে রাখবেন এটা কিন্তু আপনাকে করতে হবে, অর্থাৎ যাদের এরকম সমস্যা রয়েছে। দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে কৃষকদের চাষবাস করতে খুবই সমস্যা হয়ে যাচ্ছে। এই কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকারের প্রাক বাজেটে পিএম কিষাণ প্রকল্পের টাকা 6,000 টাকা থেকে 8,000 টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। আগামী 23শে জুলাই কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। সমস্ত কৃষকরা অপেক্ষা করছে 23শে জুলাইয়ের কেন্দ্রীয় বাজেটের জন্য। তো বন্ধুরা, অত্যন্ত সুখবর যে কেন্দ্র সরকারের যে প্রকল্প রয়েছে পিএম কিষাণ, তার কিন্তু ভাতা বৃদ্ধি করা হবে। এরকম কিন্তু প্রাক বাজেটে প্রস্তাব রাখা হয়েছে, যেন 6,000 টাকার পরিবর্তে 8,000 টাকা করা হয়। তো বন্ধুরা, দেখা যাক যে 23শে জুলাই যখন বাজেট পেশ হবে সে সময় কি বলা হয়। এইদিকে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে নবান্ন মহলে আলোচনা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, অত্যন্ত সুখবর, শুধুমাত্র কেন্দ্রেই নয়, রাজ্যও কিন্তু এই প্রকল্পে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের ভাতা নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে। অর্থাৎ ভাতা কিন্তু বৃদ্ধি করা হবে। লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যেমন বাড়িয়েছিল, ঠিক তেমনি আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হতে পারে বলে বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে।
এই প্রকল্পের তালিকায় প্রথমে রয়েছে বাংলার মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং দ্বিতীয় স্থানে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প। মূলত এবারে নতুন ভাবনা কৃষকদের নিয়ে। এক আধিকারিক জানিয়েছেন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা 1,000 টাকা বৃদ্ধি হতে পারে, অর্থাৎ 10,000 টাকার পরিবর্তে 11,000 টাকা এবং 4,000 টাকার পরিবর্তে 5,000 টাকা কিন্তু বৃদ্ধি হতে পারে। তো মনে রাখবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু 1,000 টাকা বৃদ্ধি করা হতে পারে বলেই সম্ভাবনা রয়েছে। যেহেতু এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে অফিসিয়ালি কোনো রকম আপডেট আসেনি, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু আপডেট চলে আসবে। আগামী রবি মরশুমে টাকার ব্যাপারে ব্লক অফিস থেকে বলা হয়েছে, কৃষকদের আর টাকার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। এবার নভেম্বর মাসের মধ্যে যাতে কৃষকদের টাকা দেওয়া যায়, সেই জন্য আগে থেকেই টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো তাড়াতাড়ি শুরু হবে। আশা করা যাচ্ছে যে নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে টাকা ক্রেডিট করা হবে। বন্ধুরা, অত্যন্ত সুখবর যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা কিন্তু নভেম্বর মাসের 3rd উইক থেকে কিন্তু দেওয়া শুরু হতে পারে বলেই জানানো হয়েছে ব্লক অফিস থেকে। বন্ধুরা, মনে রাখবেন যে টাকা দেওয়ার যে অফিসিয়ালি কাজগুলো হয়ে থাকে, অর্থাৎ এডি আপলোডেড, ডিডি অ্যাপ্রুভ এবং অ্যাকাউন্ট ভ্যালিড, সেই সমস্ত কাজগুলো কিন্তু মনে রাখবেন যে অক্টোবর মাসের শেষের দিকে কিন্তু শুরু হয়ে যাবে বলেই আশা করা যাচ্ছে। যে সকল কৃষকরা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য আবেদন করতে চায়, তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা তাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে তাদের নিকটবর্তী ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করে। বন্ধুরা, অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করা হচ্ছে। আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারেন। তো তার আগে আপনারা কিন্তু একবার অবশ্যই ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করে নেবেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা কিন্তু বৃদ্ধি করা হতে পারে। এছাড়াও কিন্তু কেন্দ্রীয় সরকারের যে পিএম কিষাণ প্রকল্প রয়েছে, তারও কিন্তু প্রকল্পের ভাতা কিন্তু বৃদ্ধি করা হবে। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা এইবারের এই খরিফ মৌসুম টাকা পাননি, অর্থাৎ ব্যাংকের সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যার কারণে, অর্থাৎ যেরকম আপনার টাকাটা পাঠিয়েছিল কোনো কারণে পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল বা সার্ভার সমস্যা থাকার কারণে আপনার পেমেন্ট ঢোকেনি, অনেক কারণ রয়েছে, সেই সমস্ত কারণের জন্য যাদের টাকা ঢোকেনি তাদের কিন্তু এই জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে টাকা কিন্তু দেওয়া শুরু হবে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।